নতুন আরও একটি রেসিপির সাথে ফ্লেভারস অফ কলকাতায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ঝরঝরে সুজির হালুয়া। সুজি, দুধ আর চিনির পরিমাণ যদি ঠিকঠাক করে ব্যবহার করা যায় তাহলে এই সুজির হালুয়া খুব সুন্দর হবে, আর যেটা বানাতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। আপনারা দেখুন, আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের। আসুন তাহলে শুরু করি। আমি একটা শুকনো কড়াতে এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ সুজি। 4 থেকে 5 মিনিট আমি এই শুকনো কড়াতে সুজিটাকে ভেজে নেব। খুব বেশি লাল করে এই পর্যায়ে সুজি ভাজতে হবে না, কেন কি এই সুজিটাকে পরে আমি ঘিয়ে আবার ভেজে নেব। এই রকম যখন ধোয়া ওঠা শুরু করবে তখন আমি সুজিটাকে একটা প্লেটে ঢেলে নেব। সুজিটা প্লেটে ঢেলে নিয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। এই ঘিতে আমি কাজু বাদাম, আমন্ড বাদাম দিয়ে দিলাম। যেহেতু এই দুটো বাদাম ভাজতে একটু সময় বেশি লাগে, সেই জন্য আমি প্রথমে কাজু বাদাম, আমন্ড বাদামটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিলাম কিশমিশ। কিশমিশ ভাজা হতে তো খুব বেশি সময় লাগে না। আর দেবো চিনেবাদাম। চিনেবাদামটা আমি এখানে ভাজাই ব্যবহার করেছি, সেই জন্য আমি সবার পরে দিলাম। এই বাদামগুলোকে ভেজে নিয়ে আমি একটা প্লেটে তুলে আলাদা করে রাখবো। এই ঝরঝরে সুজির হালুয়া টিফিন বক্সের জন্য খুবই সুন্দর একটি রেসিপি, আর বানাতেও খুব বেশি সময় লাগে না। আর যেহেতু চিনিটাও খুব বেশি ব্যবহার করতে হয় না এই হালুয়া বানাতে, সেই জন্য এটা সবাই পছন্দ করেই খাবে। সেই ঘিটার মধ্যে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর 3টে ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। একটা তেজপাতা দেব, আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ড্রাই রোস্ট করে তুলে রাখা সুজি। এবার ফ্লেমটাকে একেবারে সিমে করে ঘিয়ের সাথে বা ঘিয়ের মধ্যে এই সুজিটাকে 1.5 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। ফ্লেমটাকে কিন্তু বাড়ানো যাবে না। 1.5-2 মিনিট সুজি ঘিয়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সেই বাটি মেপেই 1/2 বাটি পরিমাণ চিনি। এইটুকু চিনি দিলেই চিনিটা একেবারে ঠিকঠাক হবে। এই হালুয়া কিন্তু খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। চিনি দেওয়ার পরেও সুজি ও চিনি আমি আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি দেব দুধ। সুজি ও চিনি ভালো করে ভেজে নিয়েছি 1.5 থেকে 2 মিনিট সময় ধরে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে সেই বাটি মেপেই 1 বাটি পরিমাণ দুধ। কুসুম গরম দুধে আমি কিছু জাফরান দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ওই বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়েছি। ফ্লেমটাকে কিন্তু আর বাড়ানো যাবে না, একেবারে কমিয়ে মিনিট খানেক ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সুজি সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, পুরো জলটা টেনে নিয়েছে সুজি। এবার আমি নেড়ে চেড়ে এটাকে বেশ অনেকটা সময় ধরে ভেজে নেব। যত ভাজা হবে ততই এই হালুয়াটা ঝরঝরে হতে থাকবে। আমি যে বাদামগুলো, কাজু বাদাম, আমন্ড, কিশমিশ, পিনাট আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে সিমে রেখে এইভাবে 3-4 মিনিট সময় ধরে ভাজলেই দেখা যাবে একেবারে ঝরঝরে সুজির হালুয়া তৈরি হয়ে যাবে। এটা খেতে এত ভালো লাগবে যে ছোটরাও খুব পছন্দ করে খাবে আর বড়রাও পছন্দ করে খাবে, কেন কি এটার মধ্যে মিষ্টিটা আমি খুবই কম ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল ঝরঝরে সুজির হালুয়া। একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো হবে খেতে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের। আজ এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।